আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। এখন চলছে শীতকাল, তাই বাঙালির প্রতি ঘরে ঘরে চলছে পিঠাপুলির ধুম। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। শীত আসছে এবং দুধ পুলি খাওয়া হয়নি এরকম পরিবার খুবই কম খুঁজে পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে চলুন আমরা ঝটপট দেখে নিই খুব সহজে কিভাবে আমরা এই দুধ পুলি পিঠা তৈরি করে বাসায় সবাই উপভোগ করতে পারবো। চলে যাচ্ছি আমি মূল প্রস্তুত প্রণালীতে। আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা একটু গরম হয়ে গেছে, এ পর্যায়ে এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে ঘিয়ের সাথে 2 মিনিটের মতো এটাকে ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব গুড়। এখানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, এটা একটু গ্রেট করে নিয়েছি, এতে করে মিশতে সুবিধা হবে। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি নারকেলের সাথে। এখন এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে শুকিয়ে নিতে হবে। গুড় থেকে যেন একটা পানি বের হয়েছে, একটু ভিজা ভিজা আছে, এটাকে একদম শুকিয়ে পুরের মতো করে নেব। শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং সামান্য লবণ। অনেকে আস্ত মশলা দেয়, এখানে এলাচের গুঁড়া দেওয়ার কারণে এখানে মশলাটা কামড়ের নিচে পড়লে খারাপ লাগবে না, ফ্লেভারটাও সুন্দর ছড়াবে। আমি এখন চুলাটা অফ করে দিলাম এবং সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিব। এখন এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি কাইটা রেডি করে নিব। আমি একটি প্যানে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানির বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ আটা। আটা দেওয়ার কারণে চালের গুঁড়ার রুটিটা ফেটে যাবে না, দীর্ঘ সময় সফট থাকবে। এখন দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে পানির সাথে মিক্স করে নিচ্ছি। জাস্ট রুটির কায়ের মতো খুললেই হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম খোলার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এলাম 2 মিনিট পর। এখন আমি কাইটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালোভাবে এটা ময়ান দিয়ে নিব। এগুলো এখন আমি ভালোভাবে ময়ান দিয়ে নিব। গরম থাকা অবস্থায় করতে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছোট ছোট গোল কিছু শেপ দিয়ে নিব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার কয়টা পিঠা হবে, সেই হিসাবে আমি নারকেলের পুরটাকেও রেডি করে নিতে পারবো। আমি এখন একে একে গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বড় এবং খুব ছোট, যেই সাইজে আপনি করেন সেই টাইপ করেই শেপগুলো দিয়ে নেবেন। আমি এই সাইজ করে শেপগুলো রেডি করে নিচ্ছি। আমার সবগুলো গোল করা হয়ে গেছে।
এখন এটা আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। ভিতরের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি পুরটাকে আমি গুনে দেখব আমার কয়টা বল হয়েছে টোটাল। সেই বল অনুযায়ী আমি পুরটা রেডি করে নেব। যেখানে আমি এভাবে করে বানিয়ে নিয়েছি, আমার 30টা হয়েছে। বাকি যেটুকু রয়ে গেল এটা চাইলে আপনারা এমনিও খেয়ে ফেলতে পারেন, বক্সে রেখে দিতে পারেন ডিপে। যখন আবার প্রয়োজন হয় বা পিঠা খেতে ইচ্ছা করে তখন বের করে সাথে সাথে এটাকে একটু নর্মাল করে গরম করে পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আমি একটা একটু আপনাদের বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। এভাবে একটু চেপে চেপে, খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও রাখা যাবে না। আমি এভাবে চেপে চেপে এটাকে আমি কতটুকু থিকনেস রাখছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে। এই যে আমার পাতলা করা হয়ে গেছে দেখুন। এখন এর মধ্যে আমি নারকেলের যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর চাপ দিলে কিন্তু এটা লেগে যাচ্ছে। আবার যদি চান কেউ একটু ডিজাইন করবেন সেক্ষেত্রে একটু এভাবে ফোল্ড করে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সামনেটা কত সুন্দর একটা ভাঁজ ভাঁজ একটা ডিজাইন হয়েছে, দেখতে ভালো লাগছে। যে একটি হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নিই। তো সব মিলে আমার 30টা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখানে আমি 2 লিটার দুধ জাল করে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি ঘন করে। এখন এর মধ্যে এই যে আঙ্গুলটা ডুবানো যাচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গুড়। গুড় আমি এখানে 3/4 কাপ পরিমাণ দিয়েছি। আমি মিষ্টিটা একটু হালকা করব, খুব বেশি কড়া মিষ্টি করব না। হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে এভাবে মিক্স করে নিব। চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ আছে। এই পর্যায়ে গুড়টা ভালোভাবে মিশে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো। 1/2 কাপ পরিমাণ দুধ তুলে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। এবং এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1 কাপ পরিমাণ দিচ্ছি। এখনো কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। এখন এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে এটাকে খুব বেশিক্ষণ বলক আনা যাবে না, হালকা একটু বলক আসার পর এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। যখন হালকা একটু এভাবে বলক আসবে তখনই দিয়ে দিতে হবে। এবং চুলাটা এ পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এবং এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে। তো এই পর্যায়ে এখন আমি পিঠাগুলো একে একে এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব। পিঠাগুলো একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন চুলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব বেশি জোরে নাড়াচাড়া করব না, এভাবেই ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। বলক চলে এসছে। এ পর্যায়ে ঝোলটা কিন্তু অনেক পাতলা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে ঝোলটাকে একটু ঘন করতে চাইলে আমি সেই যে তুলে রেখেছিলাম 1/2 কাপ দুধ, এই দুধের মধ্যে এখন মিক্সড করব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এখন একটু ভালোভাবে চালের গুঁড়াটাকে দুধের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে এখন এই মিশ্রণটা আমি ভাবে দিয়ে দিলাম। খুবই সাবধানে আলতো হাতে এখন নেড়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়ে আছে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ।
গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন খুব সাবধানে মিশিয়ে দিচ্ছি আমি। এভাবে আমি এখন 1 মিনিটের মতো এটাকে আর জাল করব। পর্যায়ে আমার রান্না কমপ্লিট, চুলাটা অফ করে দিলাম এবং সবশেষে আমি ঝোলের ঘনত্বটা দেখুন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলের ঘনত্বটা আরও বেড়ে যাবে। এখন এটা ঠান্ডা করার জন্য আমি একটি জালি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। ফিরে আসছি সকালে। ফিরে আসলাম সকালে। এখন এই যে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিব। এই তো আমার তৈরি হয়ে গেছে ঝটপট দুধ পুলি পিঠা। তো আমি একটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভিতরটা আপনারা নিজেরাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।